এই যে হনো আমরা যে এই বাড়ির কামলা এইটা কোয়ার আগে ম্যাডামরে নিয়ে যাবো রাস্তা দিয়ে আসলে যদি কেউ কইয়া দেয় তাহলে তো সমস্যা। আরে পাগল কে কোহাবো না বুঝো নাই কে আর যেড়ে গরু মরে দেখতাছে এড়ে তেহাইয়া লোন আমরা নিব বুঝো নাই কে লোন নিয়ে পড়া যাবো। হ এক কাম করে তাহলে মোটা এগিয়ে যাই দি ম্যাডাম আইতাছে নাকি হ্যাঁ আচ্ছা ভাই আমি যে আধা ঘন্টা ধরে বুঝাইতেছি আপনি আমার লোন দিতে চান না কে? আরে ভাই বুঝেন না কেন, এটা তো আমার হাতের না। আমার অফিস থেকে যদি আপনার জন্য লোন পাস না করে তাহলে তো আমি আপনাকে দিতে পারবো না। আপনি হাতে নেন, আপনি ব্যাপারটা আমি দেখিনি। আরে ভাই আপনি যেভাবে বলতেছেন এইখানে ঘুষ খাওয়ার কোনো এবিলিটি নাই। আমাকে আপনার সবকিছু দেখাইয়া তারপরে অফিস থেকে লোন পাস করতে হবে। আপনি যে ডিটেইলসগুলো দিবেন, আপনার বায়োডাটাগুলো দিবেন, ওইগুলা সবগুলাই ফেক। আরে আপনি বুঝতেছেন না কে? কিছু কিছু ফেক না দিলে তো আসলে এইসব জিনিস পাস হয় না। ঠিক আছে, আপনার কথায় লজিক আছে, কিন্তু আমাদের এনজিওতে ফেক কোনো ডিটেইলস দিয়ে লোন পাস হবে না। দয়া করে আপনি আমার পিছন ছাড়েন, আমি একটু সামনে যাব। আমাদের এনজিওতে বিগ একটা অ্যামাউন্টের লোন পাস হইছে। তাহলে কি আমি অফিসে যাবো এক সময় ভালো জিনিসপত্র নিয়ে, মানে কাগজপত্র সব ঠিক? শুনেন, আপনার জেনুইন সবকিছু নিয়ে যদি আমাদের ম্যানেজারের কাছে জমা দেন, আমাদের ম্যানেজার যদি আমরা যারা এরিয়া কর্মী আছি তাদেরকে পাস দেয়, তাহলে আমি আপনাকে লোনটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই, আজকে শুরু করে দিন। সেটা আপনার ব্যক্তিগত। ম্যাডাম আইছিলাম না। আরে আলমগীর সাহেব, ভালোই হলো আপনার সাথে দেখা হইয়া। আমি তো আপনার বাসার উদ্দেশ্যেই বের হইছি। আমার ভাই গিয়েছি যে ম্যাডাম ছিলই না নাই। না না, আসলে আমার উপর মহল থেকে চাপ আসছে যে আপনার যেগুলা ডিটেইলস আপনি জমা দিবেন সেগুলো আদৌ ফেক না রিয়েল দেখার জন্য। আচ্ছা আচ্ছা আসেন আসেন। আচ্ছা চল, আসেন আমার সাথে। সেই কখন গেছে কোনো খবর নেই। ওই যে ঢুকতেছে। ম্যাডাম আয় বলছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম। এলে আমাকে বাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ডিটেইলস তো সব দেয়া আছে, কিন্তু সেগুলো আদৌ ফেক না রিয়েল সেটা দেখার জন্য আসছি। হ্যাঁ। আচ্ছা আপনারা জামানত হিসাবে যে একটা ফার্মের কাগজপাতি জমা দিবেন সেগুলা কই? এই যে দেখেন দেখেন এই যে ফার্ম। এই যে ফার্ম আর মনে করলে যে মোটা 6টা ফার্ম আছে আমার। যাই হোক, আসার ফার্ম আছে। আবার যে খেতে গরু আছে আর আরো আছে গাছ খাইতেছে। ও বাপ নাই তো। হ্যাঁ হ্যাঁ, ও দেখে মনে হচ্ছে। তাহলে ওই আলাটা পরে করব নি রে। তুই তো দন পানা সামনে আইতাছি। যা আগে কে দে 200 টাকা আগে দে। 200 টাকা দিমনি যা তুই। তাস খেলবার বলে এই চলে কে দেন না। দিকুনি পরে দিকুনি যান। তাস খেলবার বলে 200 টাকা কর জানি তুই যেই যে টাকা দে। আরে আমি দিমনি যা তুই। না আমার টাকা দে তুই। না আমার টাকা আগে দে তুই। কত? কি ব্যাপার আলমগীর সাহেব? 200 টাকা ভাই। 400 দিমনি এটা পরে দে যা। পরের কথা তাস খেলেন মানে জুয়া? আগে খেলাই Oh my তো। God. এখন খেলাই না। আলমগীর সাহেব, কাল কে তুই টাকা নিছ তুই কেউ না করস কে? এত কথা কষ্ট তুই। হ্যাঁ? কলাই তোর দিলি। তোর আমি কমাতে বিছন না। কলাই দিলি আমারে তুই হ্যাঁ? টাকা পাই আপনি আমি। এত বড় একটা ফার্মের মালিক হইয়া সামান্য জুয়া খেলেন? কি কইলে না ফা? আরে না। এই ফার্মের মালিক কেরা? আলমগীর সাহেব না? গরু খুতুরি আছে? চারটা। ওই আপা এই বেড়া পাগল এই গরু যাই যে না দাইছে গোবর গুড়া যে না ফলাস মালিক আইনে তো কান পাতলে সরবার মতো রে। মানে এগুলো আলমগীর সাহেবের না? আলমগীর সাহেব ও মায়া 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 গো সাহেব হইছা? সাহেব বেন নাজাত আলমগীর। আপা ও কি কইছে ফার্মের মালিক হইতি? না না, আমাদের এনজিওতে সে লোনের জন্য আবেদন করছে, তাও বিগ একটা অ্যামাউন্টের। বাবা লোন এমনি আবেদন করছা আর কইছা যে ফার্মের মালিক তুমি? হ্যাঁ, এবং কি অনেক ডিটেইলস আমাদের অফিসে জমা দিয়ে আসছে। ডিটেইলস ফাইল লিখনে তুমি এই কথা হন কোন কেন নিগে? এই কথা হন কব না। ভাই আপনি আমাকে বাঁচাইলেন, আমার ম্যানেজার আমাকে পাঠাইছে যে ডিটেইলস গুলো সে দিছে এগুলো ফেক না রিয়েল। ফেক না রিয়েল আমি কইতেছি এই বাড়ির অরিজিনাল মালিক বুঝছেন? হ্যাঁ, এই মালিকের ডাকা থাকে মজে মজা এই দুইজনকে দিছে দায়িত্ব এই দেখেন না কামের বেঠি আর এই হলো কামের বেটা দুইজনে কয়দিন আগে ধরা হইরে বিয়ে হইছে এত জয়ারু এই কইছে মালিক হইতি মানবেন না তো একটা হালাদি যাই হোক, আপনার গায়ে হাত তোলা উচিত ছিল। যদি আমাদের ছেলে কর্মী থাকতো এখন আপনার গায়ে হাত তুলতো। আপনি একটা আগল পাগলের কথা বিশ্বাস করলে। আগল পাগল মানে আপনার মুখের সামনে যেভাবে কথা বলে গেছে, এখানে আগল পাগলের কি? হ্যাঁ, কথাবার্তা সাবধান মতো কই না। কোন এনজিও তো লোন নিতে গেলে ফেক কাগজপাতি যে আপনি জমা দিবেন আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। ছোট লোক কোথাকার লজ্জা করে না? আপনার যা আছে তাই নিয়ে আপনার সবার সামনে দাঁড়াবেন। এই চুপ থাকেন, বেয়াদব মাফ মহিলা। করে দেন আপা। এই যে গোলাম তোর যে আমি কইছিলাম যে তাস খেলাইছ না, তাস খেলাই যে 200 টাকা বাজাইছ দেখে তো বাঁচাইছে। ও যে ভালোরে বাচ্চা দেখে তো ওরা খালি দেখলই যে রাস্তা কাটাই দি। একটা ঘন্টা পরে কোটিপতি হইতাম রে। খালি অনেকে টেড়া পাইলাম না। দেখছেন? আসলে নিজে যদি কোনো কিছু না থাকে ওই মাইসের জিনিস দেখাইয়া কোনোদিন দেখায় না।